আবারও ৬৪ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেপ্তার করল বাগবাসা থানার পুলিশ। উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা থানার পুলিশ নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল। জানা যায়, বাগবাসা থানার পুলিশের কাছে গোপন খবর ছিল করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমি জেলা থেকে SS11 P9296 নম্বরের একটি গাড়িতে করে নেশা সামগ্রী নিয়ে রাজ্যে আসছে। এই খবরের উপর ভিত্তি করে পুলিশ বাগবাসা থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের উপর জার পেতে বসে। এরপর সেই গাড়িটি আসলে পুলিশ গাড়িটিকে আটক করে এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গাড়িটিকে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক বি জেরিনপুয়া জানান, মোট 18টি প্লাস্টিকের সাবানের বাক্সে মোট 212 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। উদ্ধার করা ব্রাউন সুগারের কালোবাজার মূল্য 64 লক্ষ টাকা। সেই সাথে গাড়িতে থাকা রবিল আহমেদ ও সালিউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে পুলিশ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে এই ঘটনার তদন্তে নেমেছে। ব্যুরো রিপোর্ট, ধর্মনগর নিউজ অনলাইন। তোমার নাম কি? সেলিমউদ্দিন। কোথেকে আইছিল আপনারা? আমার এখন যেতে উঠাইছি গাড়ি ড্রাইভারই করতাম, মানে গাড়ি ফিরে যাইতাম। তুমি নিয়ে আসতে গাড়ি চালাই? কোন তোমার বাসা করিমগঞ্জ কোন জায়গাতে? আমার ইলাম বাজার উসারান। তোমার বয়স কত? 23 বছর 1 মাস। বাবার নাম? তোমার হোসেন। আর তোমার লগে এর নাম কেটা? নাম আমি জানি না, আর ওজনটা মিলে বিচারি গাড়িটা কার তোমার নেই? গাড়ি তো তুমি নিয়ে চালাই আনছো? মালিক চালাই আনি ড্রাইভার। মালিকের নাম কেটা গাড়ি? গাড়ি মালিকের নাম গাড়ি মালিকের নাম হলো জকরুল ইসলাম। ফখরুল ইসলাম। জকরুল ইসলাম। ফখরুল ইসলাম। জকরুল ইসলাম। জকরুল ইসলাম। Good afternoon. This morning, Bagbasa PS received an information that there was drugs being transported, contrabands. So one vehicle was detained, one WagonR AS 11 P9296 was detained, and after the presence of magistrate, search was conducted. We have found suspected heroin of around 18 soap cases of 212 gram suspected heroin. Its approximate value will be around 64 lakhs. So we have also detained 2 persons, Salim-Uddin and Rabil Ahmed. We will register a case and investigation will be conducted. Currently, with the information we have received is that the vehicle had come from Karimganj, and we will determine in which side it will be proceeding. We will see based on the investigation where it was being transported and who are the persons involved. For now, we will start investigation.